আগের চেয়ে আগে 18টা সিট ছিল, এখন 25+ হইব। তো আমরা কি লেগে পেছনে থাকতাম? আমরা ভোটটা নষ্ট করে কেন পেছনে থাকতাম? আমরা যখন রিপোর্ট দেব এই বুথের মধ্যে তো একটা প্রবলেম হলে আরে তারা তো ভোটই দিছে না। চরিলামে আপনার গত 23 নির্বাচনে 37টা ভোট দিছে মাইনরিটি মুসলিমরা, এখানে ভোটার আছে মনে 7,000। আপনারা একটা কথা কই, একটা জিনিস বুঝাইতেছি আর কি, 7,000 কিন্তু 37টা ভোট দিছে গত 2023-এ এই নাজিরুল ভাইয়ের অ্যাসেম্বলি। না মুসলিম ভোট টোটাল 800 দিছে। হ্যাঁ 800 দিছে। তো আজকের দিনে না আপনার ইয়াটা কইতেছে আমার বুথে 37টা ভোট, ওনার বুথে 2,500 ভোট আছে, 2,500 ভোট আছে, ওনার ভোটে 37টা ভোট দিছে। কথা বুঝছেন নেই? তো এখানে আমাদের কোনো তিপ্রাসা ভাইয়ের ভোটার না, ভোট নাই। 2,500 ভোটে আমাদের এমএলএ রে সুবুদ্ধেপর মারে শুধু 37টা ভোট দিছে। কিন্তু তখন মাইনরিটি সেল তীব্রামতা পার্টিতে আসিল না, আসিল না তো। মহারাষ্ট্র নিজের জন্মদিনের দিন উপহার দিছে তীব্রামতা, জানে আমাদের উপরে একটা আক্রমণ আইব, আমাদেরও প্রতিবাদ করার লেগা একটা রাস্তা করে দিছে মহারাজ। ধন্যবাদ জানাই মহারাজরে যে আজকে মাইনরিটি সেল থাকাতে আমরা প্রতিবাদ করতে পারতাছি। আমাদের পেছনে যদি আমাদের মহারাজ না থাকতো, আমাদের দল না থাকতো, আমরা গিয়ে এই প্রতিবাদ করতে পারলাম হইলে আজকের দিনে পারলাম নিলে কোন বিভিন্ন জেলে আছে অনেকে দেখতেছেন। তো 37টা ভোট তাইনের বুথে দিছে। তো সেই আড়ালিয়ার মধ্যে আজকের দিনে বর্তমানে 4টা মেম্বার আছে আমরা, যে না কোনো তিপ্রাসা বা এদের ভোট নাই। এক একটা মেম্বারে ভোট 500 করে পাইছে, আর 2টা 1 বোর্ডে আর একটা 2 বোর্ডে ফেল করছে। সব মাইনরিটি মুসলিম ভোটার ভোট দিছে। এখানে আমাদের মেম্বার একজন লিপিকা দত্ত আছে। মহারাজ উনি বারবার বার্তা দিয়ে বলছেন মাইনরিটিরা আমাদের পাশে আছো, তোমাদের আগামী দিনের সমস্ত কিছু আমি দেখব। আমরা উল্টা ভাবছি, কারণ তোমরা সাক্ষাৎ মহারাজের সঙ্গে হয় না, আমাদের সাক্ষাৎ বারবার হয়। উনি বারবার এই কথাটা বলছেন মাইনরিটিরা সবাই এক জায়গাতে আছো, তোমাদের অধিকার থেকে শুরু করে যা কিছু লাগে আমি দেখব। আমরা ওই সেই কিছু পুরনো লোভেই বসে আছি। আর কি দিয়েছে তোমাদেরকে? কিছু দেয়নি। ব্যক্তিগত কিছু একটা চাকরি বাকরি দিয়েছে, অতটুকুই, আর একটু বেশি কিছু দেয়নি। রাজনীতিতে আমরা নতুন শিক্ষিত ছেলেবেলারা আসে না, এগিয়ে আসে না। রাজনীতিতে আমরা যেতে চাই না, এটা জিনিস ভালো না, এটা নোংরা জিনিস, আমরা যেতে চাই না রাজনীতিতে। আজকের দিনে যদি তোমরা বেরিয়ে না আসো, আগামী দিনে এই জাতিটার জন্য কে কথা বলবে? এই মাইনরিটির জন্য কে কথা বলবে? শিক্ষিত ছেলেবেলারা চুপচাপ বাড়িতে বসে আছে চাকরির লোভে। ওই চাকরি পাবো, আমি সুন্দর করে চলে যাবো এসে, আর আমার পাশের আশেপাশের মানুষগুলোকে অত্যাচার করছে। এর জন্য কে আওয়াজ তুলবে আগামী দিন? তাই তোমাদেরকে ছোট্ট করে আবার বিনীত অনুরোধ করছি, আগামী দিন টিটিএডিসি নির্বাচনে তোমরা মহারাজের নেতৃত্বে যাকেই প্রার্থী দেওয়া হয় বিপুল ভোটে জয়যুক্ত করবে, সে আশা রেখে অল্প সময় দিয়েছে কথা বলার জন্য, অনেক কথা ছিল। আমি তোমাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমরা ব্লগ দখল করবো, পঞ্চায়েত তো আমরা সাথে আছি, এখনো করলে আমরা 5টা পঞ্চায়েত আমরা এটা কনফার্ম আছে যে আমরা ব্লগের লাগা তো চিন্তা করি না, কিন্তু আমরা হইছে মার্জিং যদি রিসিভ নাম্বার দিয়ে আমরা যাতে পাস করি, এটাও আমরা চাই। আমাদের কাছে আমরা সহযোগিতা করুন। এখন তো এরকম না যে আগে তো আমরা মুসলিম নেতা নাই, এখন তো আমাদের মুসলিম নেতার ভোট উত্তর 100 আছে। তো এটা ছাড়া তো আর তোমরা কারে বিয়ে করবো? এখন যদি ওনাদেরকে আপনারা বিলিভ না কইরা, ওই আপনারা শত্রুকে বিজেপির যদি সাপোর্ট করে, এখনো 1-2 জন আছে। আমার প্রেসিডেন্ট অর্ডারই দিয়ে দিচ্ছি, আমার প্রেসিডেন্ট অর্ডার যখন দিচ্ছি আমি বিজেপি নেতারে কল করছি, হুঁশিয়ার রাখো নাহলে পরে বেজাল হইব, বলে এখন আমি করতে পারতাম।
একদিন খানাতে গিয়া গরু ও পাখি গরু না পাখি পাখি তো কইব পাখি গরু কাটন যাইতো না এটা কইনা তুমি কেডা আমি কি খাইব না খাইব আমরা এখানে তো হিন্দুই নাই ফার্স্ট অফ অল আমরা ত্রিপুরাতে কি হিন্দু অরিজিনাল কথা কইলে কিরকম জানি লাগে অ্যাকচুয়ালি এটা পরে খারাপ লাগো সাউথ ইন্ডিয়াতে পুরো পিওর সাউথ ইন্ডিয়াতে হইলে হিন্দু কারণ আমি 7 ইয়ার সিনিয়র অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ করে আইছি আমি জানি তো এর ব্যাপারে প্রেস্টিজ গ্রুপে করছি বড় বড় যে বিল্ডিং বানায় আমি জানি এর ব্যাপারে তারা শপিং মলে গরুর মাংস কাইটটা প্যাকিং কইরা রাখা দেয় আমিও তো খাইছি আমি খুদ গ্রামেও খাই এসবের ভিতরে যদি আমার বাবাও তো হিন্দু কিন্তু আমি খ্রিস্টান আমি তো যাই পরবে হলে আমার ডাক দিই কিন্তু তোমরা যদি এখন